ক্যাম ক্যাম সব সময় চালু আছে। ফিরিস্তারা 70,000 ফিরিস্তা প্রত্যেক দিন রাসূলুল্লাহর দরবারে হাজিরি দেন। এরা বসিয়া সালাম দেয় না। হ্যাঁ, লেখছেন যে ডানখা দাঁড়িয়ে ওনার দাঁড়াইয়া থাকিয়া ফজর পর্যন্ত এই 70,000-এর ডিউটি শেষ হয়, তারা সালাতে সালাম রাসূলুল্লাহর কাছে ভেজে। আমি ক্যাম কি কারণে তার একটা দলিল দেই। আল্লামা কাসতালানী বুখারী শরীফের সরা যিনি লিখতেন, রাসূলুল্লাহর যে মন বিগলা হইলে এই সমস্ত দেখতেই আপনারা পরীক্ষা করে নেন যে রাসূলুল্লাহর তারিফ আপনি করলে যে ব্যক্তির চেহারার মাঝে একটা উজ্জ্বলতা আসবে, খুশির ভাব আসবে, আপনি বুঝেন যে এর ভিতরে ঈমান আছে। আর যার চেহারাটা মলিন হয়ে যাবে আপনি বুঝেন যে এর ভিতরে মুনাফিকের বেমার আছে। না, রাসূলুল্লাহর তারিফ শুনলে লন্ডন একজন আলিম আসলা, পাকিস্তানি আলিমের মধ্যে সবচেয়ে বড়, উনি মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব। তো উনি बोलते मैं जब किसी बंगाली से मुलाकात होती है तो मैं पहले उनको जांच कर लेता हूँ, उनसे पूछता, आपके हाल पुरसी करता हूँ, जिनके चेहरा में बशारत देखता हूँ समझता हूँ यह सब सुन्नी है। अब जिसके चेहरा আপনার আলোচনা যার মনটা দেখি খুশ হয় এ বুঝি শুননি, আর দেখুন মন বেজারে আমি বুঝি আমি। রাসূলুল্লাহর তারিফ করলে এই মজলিসে আপনি দুরূদ শরীফ পড়েন। যে মজলিসে দুরূদ নাই এই মজলিস আল্লাহর লানতের মজলিস, রহমতের মজলিস নাই। কারণ রাসূলুল্লাহ বলছেন যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি, তোমরা যে কোনো মজলিসে হবো আমার জন্য দুরূদ পড়িয়া তোমাদের মজলিসের রূহ প্রস্তুত করিয়া, है ना। এবং দুরূদ শরীফের মজলিসে উপস্থিত হওয়ার জন্য পৃথক ফেরেশতারা আল্লাহ প্রস্তুত রাখছে। যে কোনো জায়গায় দরুদ শরীফ পড়া হয় সেখানে এইগুলা ফেরেশতারা আইয়া শরীক হন। দাঁড়াইয়া কেন সালাম দেওয়া, বসে বসে সালাম দিলে কি হয় না, কি শুয়ে শুয়ে সালাম দিলে হয় না। না, আল্লামা কাসতালানী লিখছেন যে আবুল আহাব রাসূলুল্লাহর চরম শত্রু, যিনি উপর ধিক্কারের, তার ধিক্কারের জন্য একটা সূরা কোরআন শরীফে আল্লাহ নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হাদিস শরীফের মধ্যে এই ঘটনা আনছেন। এই ব্যক্তি মারা যাওয়ার পরে হযরত আব্বাস তাকে দেখলেন, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে হে আবুল আহাব, তোমার সঙ্গে আল্লাহর কি ব্যবহার হইল? বললো যে ভাই আমার শাস্তির সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারের রাত এই দুটি আঙ্গুল ভিজাইয়া আমাকে ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাবটা একেবারে পাতাল হয়ে যায়। আর এই পানিটা কি কারণে দেওয়া যায়? যেদিন আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন, উনার জন্মের সংবাদ আমার বান্দি সুহাইবি আমার কাছে পৌঁছেছিল, এতে আমার মনে খুশি আসছিল। এই খুশির কারণে এই দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বান্দিকে আমি আজাদ করে দিয়েছিলাম, আমার মন খুশি হয়ে। হ্যাঁ, আল্লামা কাসতালানী লেখেন যে একজন কাফিরের মনে রাসূলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি আসাতে যদি তাকে আল্লাহ এই পরিমাণ সাহায্য দিলেন, একজন মুসলমানের রাসূলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি জাহির করলে তাকে কি দেওয়া হবে? উনি লেখেন যে আল্লাহ বেহেশত ব্যতীত কোনো কিছু দিবে না। আমরা দাঁড়াই কোন সময়? রাসূলুল্লাহর জন্ম সংবাদ যে সময় আলোচনা হয় না। এই দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় কিনা? স্বাধীনতা দিবস পালন করতে দাওয়াত করা হয় আমার মতো লোকের নয়, দেশ বাসা গণ্যমান্য মানুষকে দাওয়াত করা হয় সরকারি ভাবে। সব বসিয়া যখন স্বাধীনতার আলোচনা আসে, জাতীয় সঙ্গীতে বলা হয়, ফেরেক টান দেওয়া হয়, এই সময় কোন লোক বসা থাকে না, সব দাঁড়াইয়া যায়। দাঁড়ায় কেন? এই স্বাধীনতার উপর খুশি যায় না।